বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি আমার চুল বড় করছি, কোনো ভাই বলছেন, তাই আমি হেয়ার ব্যান্ড ইউজ করতে পারি কি? হেয়ার ব্যান্ড ইউজ করা অথবা এমন কিছু যেটা দিয়ে মহিলাদের মতো করে চুলকে পিছন দিকে বেঁধে রাখা হয়, এটি মহিলাদের সাথে সদৃশ্যতা। আর যদি এই সদৃশ্যতাই হয়, আর বর্তমান এটাই হচ্ছে, অধিকাংশ যারা এইভাবে চুল রাখছে বলছে এটি হচ্ছে সুন্নতি চুল, বাবরি চুল, তাদের অধিকাংশই হচ্ছে দাড়িবিহীন লোক। এই হারাম কাজ করে, যে প্রতি সপ্তাহে বরং সর্বক্ষণ এই হারামে জড়িয়ে রয়েছে, দাড়ি মুন্ডে থাকে। দাড়ি বাড়ানো ফরজ, ওয়াজিব। জি, দাড়ি যেই ব্যক্তি রাখবে না সেই ব্যক্তি গুনাহগার, পাপী। এই এত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফরজ আদর্শ কি, ফরজ সুন্নাত কি, মানে ফিকহের ভাষায় সুন্নাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসাবে সুন্নাত, আর ইসলামের ফিকহের বিধান হিসাবে সেটি ফরজ ওয়াজিব। এটিকে পরিত্যাগ করে, উপেক্ষা করে, তার কোনো পরোয়া না করে, ইসলাম মুসলিমের পরিচয় না দিয়ে আপনি এই চুল লম্বা করছেন আর মনে করছেন যে এটি সুন্নতি চুল। না, এটি হচ্ছে অভ্যাসগত বিষয় আরবদের, এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এটি এবাদতগত সুন্নত নয়, সুনানুল এবাদা নয়। চুল বড় করে বাবরি চুল রাখা, যেটি দেশীয় ভাষায় বলা হয় বাবরি চুল, এটি কোন এবাদতগত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরব, মুসলিম, অমুসলিম সেই যুগে এইভাবেই সাধারণত লম্বা চুল রাখত। আর পরম্পরা অভ্যাসগত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের যে অভ্যাস ছিল চুলের ক্ষেত্রে, চুল বড় করে রাখা, অনেকে ছোট করে রাখতেন, কিন্তু অধিকাংশরাই এইরকম চুল রাখতেন, মুসলিম কাফের সবাই। এটি নবী সাল্লাল্লাহু অভ্যাস হিসাবে যদি পছন্দ করেন, যেগুলি এবাদতগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাহ, সেগুলির বাস্তবায়ন করে, সেগুলির প্রতি আমল করে, তাহলে আশা করা যায় যে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন না, হারাম না যায় যে ডুবে থাকবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসের উপর আমল করবেন, এটি ইসলাম পালন নয়, এটি কোনো সওয়াবের কাজ নয়। তারপরে যে বিষয়টি বলছেন যে হেয়ার ব্যান্ড ব্যবহার করতে পারবো কি না, এটি নারীদের সাথে সাধারণত সাদৃশ্যতা যদি তেমন হয় তাহলে হারাম, লানতের কাজ জায়েজ নয়। কিন্তু যদি এটা মনে হয় যে চুলগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য, আর যে চুলটা আমি রেখেছি সেটা যদি আমি এইভাবে হেয়ার ব্যান্ড ব্যবহার করে থাকি বা সুতা, তাগা, গার্ডার ব্যবহার করে থাকি, তাতে নারীদের সদৃশ্যতা হবে না, তাহলে জায়েজ হতে পারে, হারাম বলা যাবে না, ওলামারা বলেছেন। আল্লাহু আ'লাম।